নমস্কার, অ্যাস্ট্রোজ্যোতি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি উজ্জ্বল জ্যোতি। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলায়, অনেক নতুন নতুন জিনিস উদ্ভাবন হয়, আবার কোনো পুরনো জিনিসগুলো চলে যায়। তো এই রকম অনেক ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো আমাদের হাতের সামনে থাকে। তো সেইগুলো দিয়েই আমাদের অনেক কাজে লাগে, অনেক কিছু আমরা পরিবর্তন করতে পারি আমাদের জীবনের। তো সেই রকমই ছোট্ট কয়েকটা জিনিস বা ছোট্ট কয়েকটা উপায় দিয়ে যদি আপনার কিছু সমস্যার সমাধান করা যায়, সেই প্রচেষ্টা আমার প্রত্যেকটা ভিডিওতে এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারা প্রত্যেকেই ছোট্ট ছোট্ট কিছু অনুষ্ঠানের বা ছোট্ট ছোট্ট কিছু কর্মের মাধ্যমে বা ছোট্ট ছোট্ট কিছু ক্রিয়া বা ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে আপনার কিছু সমস্যা আপনি সমাধান করতে পারেন। সব সময় যে অ্যাস্ট্রোলজারদের কাছে যেতে হবে এবং অনেক সময় অনেক রেমেডি কিনতে হবে, অনেকের দ্বারা সেই সম্ভব হয় না। তো সেই রকম আমি চেষ্টা করি সহজ কিছু পদ্ধতি, যারা আমার কাছে আসে তাদের কথা তো অবশ্যই তারা তাদের সমস্যার কথা শেয়ার করে, চেষ্টা করি আমার তরফ থেকে যতটা তাদের সমস্যার সমাধানের পথ খুঁজে দেওয়ার। তো আমি চেষ্টা করি অল ওভার সবাই যাতে কিছু না কিছু সমস্যার সমাধান করে নিতে পারে বাড়িতে বসে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে। তো সেই উপায়গুলো নিয়ে আমি আমার ভিডিও সাজাই, যাতে আপনারা বাড়িতে বসে কিছু করে অনুষ্ঠান করে বা কিছু ক্রিয়া করে বা কিছু টোটকা টিপস করে আপনার সমস্যাগুলো একটু সমাধান করতে পারেন। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও ঠিক সেরকমই ছোট্ট কয়েকটা উপায় বলবো, যে উপায়গুলো দিয়ে আপনাদের আর্থিক দুরবস্থা দূর হবে, শত্রু দমন হবে এবং অর্থের আগমন ঘটবে, জীবন সুখ শান্তিময় হবে। এরকম ছোট্ট কয়েকটা জিনিসের কথা বলবো বা কিছু উপায় বলবো, যেগুলো আপনারা নিজেরাই বাড়িতে বসে করতে পারেন। তো প্রথমে বলবো, আমার হাতের কাছে যেই জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো দিয়েই আমি চেষ্টা করি আপনাদের কাছে উপায়গুলো তুলে ধরার। তো সেরকমই পেঁয়াজ প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে, বা পেঁয়াজের ব্যবহার সব বাড়িতেই মোটামুটি কম বেশি হয়ে থাকে। তো এই পেঁয়াজের কিছু গুণাগুণ শারীরিকভাবে আছে, এবং সেটা আমরা যখন খাই তার কিছু গুণাগুণ আমাদের শরীরে হয়, বা যখন এই পেঁয়াজের মাধ্যমে আমাদের কিছু সমস্যার সমাধানের চেষ্টা করা যায়। তা এই পেঁয়াজগুলো কিভাবে ব্যবহার করলে, কী রকমভাবে প্রয়োগ করলে আপনার জীবনের কয়েকটা সমস্যা এবং দুর্বিষহ সমস্যা আপনি কাটিয়ে নিতে পারবেন, তার ছোট্ট প্রয়োগ বলবো। এবং একটু জলের সাহায্যে আপনি কি করে আর্থিক উন্নতি করতে পারবেন, সেই উপায় আজকে আমি বলে দেবো। তো চলুন ভিডিও শুরু করি। প্রথমে তো পেঁয়াজ যারা বাড়িতে ব্যবহার করেন, এই পেঁয়াজ আপনার ভীষণ কার্যকরী হবে এই টোটকার জন্য। মঙ্গলবার দিন যে আপনারা যদি দেখেন যে আপনাদের জীবনে মারাত্মক শত্রুতামি চলছে, মারাত্মকভাবে আপনার আর্থিক দুরবস্থা চলছে, এরকম যদি সময়ের মধ্যে পড়ে থাকেন, তাহলে আপনি একটা পেঁয়াজ লাল সিঁদুর লাগিয়ে মঙ্গলবার দিন ছাদে রেখে আসুন। এতে আপনার আর্থিক দুরবস্থা দূর হবে এবং আপনার শত্রু দমন হবে। কেউ যদি আপনার প্রতি কোনো খারাপ কিছু করে থাকে, এতে আপনি উপকার পাবেন। এই পেঁয়াজের এই ছোট্ট প্রয়োগে আপনি কিন্তু অনেক কিছু করে নিতে পারেন। মঙ্গলবার দিন করবেন, একটু লাল সিঁদুর লাগিয়ে ওটা আপনি রেখে আসুন আপনার ছাদে। প্রচণ্ড অর্থ আপনার খরচা হয়ে যাচ্ছে, অর্থ রাখতে পারছেন না কোনোভাবে, অর্থ আপনার বাড়িতে আসছে কিন্তু সেই অর্থ আপনি রাখতে পারছেন না, যদি এরকম সমস্যার মধ্যে পড়েন, তাহলে একটা শুকনো পেঁয়াজ, আপনি যেখানে অর্থ রাখেন, সিন্দুক হোক, আপনার লকার হোক, বা যেখানে খুশি যেখানে আপনি টাকা রাখেন, ঠিক সেখানে একটা শুকনো পেঁয়াজ শনিবার দিন রেখে দিন। দেখুন আপনার আর্থিক দুরবস্থা মানে সচ্ছলতা আসবে এবং সেই টাকাটা আপনি ধরে রাখতে পারবেন। করে দেখুন। তো এই ছোট্ট পেঁয়াজের প্রয়োগে আপনার একটা ভীষণ মানে বড় সমস্যা কিন্তু মিটে যেতে পারে। একটা শুকনো পেঁয়াজ আপনি যেখানে অর্থ রাখেন, সেই অর্থের জায়গায়, সেটা সিন্দুক হতে পারে, লকার হতে পারে, অর্থ যেখানে রাখেন সেখানে আপনি একটু শুকনো পেঁয়াজ রেখে দিন, শনিবার দিন রাখবেন। এতে কি হবে, আপনার আর্থিক সচ্ছলতাটা বাড়বে এবং অর্থ যে ব্যয় হচ্ছে, সেই ব্যয়টা আপনার অকারণে যে অর্থ ব্যয়টা হচ্ছে, সেটা কিন্তু আপনার কমে যাবে। করে দেখুন, সহজ টোটকা টিপস এবং সবাই করতে পারেন, করে দেখুন। এবার আসি, আপনার ঋণ জর্জরিত হয়ে পড়ছেন, প্রচণ্ড ঋণ এসে যাচ্ছে জীবনে, আপনি ঋণ মুক্তি হতে পারছেন না। একটা পেঁয়াজ আপনি আপনার জলের
ট্যাঙ্কে ফেলে দিন। যেখানে জল স্টোরেজ হয়, রিজার্ভার আর কি, ওই রিজার্ভারে বা ছোট্ট একটা জায়গায় যেখানে জল জমে, সেই জমা জলের মধ্যে একটা ছোট্ট পেঁয়াজ, একটা বালতির মধ্যেও রাখতে পারেন, একটা পেঁয়াজ আপনার ওই শনিবার দিন জলের মধ্যে রেখে দিন। এতে দেখবেন আপনার আর্থিক দুরবস্থা চলে যাবে এবং অর্থের আগমন ঘটবে। আপনি করে দেখুন এটা। প্রচণ্ড শত্রুতামি করছে, আপনার জীবন দুর্বিষহ করে দিচ্ছে, আপনার প্রতিবেশী বা আপনার কেউ চেনা পরিচিত অচেনা যেই হোক, আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে, আপনি শত্রুতামি করছেন, সেই শত্রুতামি হাত থেকে বাঁচতে পারছেন না, অথচ আপনি জানতে পারছেন কে শত্রুতামি করছে, এরকম পরিস্থিতির মধ্যে পড়লে শনিবার দিন একটা পেঁয়াজের মধ্যে ছোট্ট একটা পেরেক গুঁজে তার বাড়ির সামনে ফেলে আসুন। দেখুন তার শত্রুতামি কমে যাবে এবং তার শত্রুতামি, যেই শত্রুতামি করছে সেই শত্রুতামিকে কাটিয়ে উঠবেন এবং আপনি নিজে মুক্তি থাকবেন। কারোর ক্ষতির চিন্তা করবেন না। আমি কোনো টোটকা টিপস বা কোনো কিছু, আমি কোনো ক্ষতি বা কাউকে বশীকরণ, কাউকে ক্ষতি করার বা বান মারার এরকম টোটকা টিপস আমি কখনো দিই না এবং আমি এগুলো পছন্দ করি না, ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। তাই এইগুলোর কোনো টোটকা টিপস কেউ আমাকে প্লিজ করতে বলবেন না। আমি কারোর ক্ষতির চিন্তা করে বা কিছু করতে বলতে পারি না বা বলিও না, করিও না। আমি যেটাতে বিশ্বাস করি, নিজের কাজে কনসেন্ট্রেট করুন, নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালো রাখুন, দেখুন আপনি আপনার ভালো হতে বাধ্য। যারা আপনার পেছনে ক্ষতি করছে, যারা আপনাকে কষ্ট দিচ্ছে, তাদের কষ্টের হাত থেকে আপনি আগে নিজেকে বাঁচান, সুস্থ থাকুন। যারা করতে থাকবে তারা একদিন হাঁপিয়ে উঠবে, আপনার সঙ্গে আপনার পেছনে শত্রুতামি করা তারা আপনারই বশ্যতা স্বীকার করবে। তো আমি এটাতে বিশ্বাস করি। তাই কাউকে কোনো ক্ষতির চিন্তা, কাউকে বশীকরণ, আমি এটা মনে করি কারোর পেছনে, কারোর মনের এগেনস্টে কিছু ক্ষতি করা মানে ঈশ্বরের ঈশ্বরের বিরুদ্ধাচরণ, মানে ঈশ্বরের বিরাগ ভাজন আপনি হয়ে যাবেন, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না, এটা আমি বিশ্বাস করি। তাই কারোর ক্ষতির চিন্তা, কাউকে ক্ষতি করার চিন্তা, কাউকে বশীকরণ, কাউকে এই রকম কোনো জিনিস কাজের মধ্যে নিজেকে বিরত রাখবেন না। তাতে আপনি নিজে ভালো থাকবেন। আজকে কারোর ক্ষতি করবেন, দেখবেন ওই ক্ষতি বড় আকার নিয়ে আপনার কাছে রিটার্ন চলে আসবে, এটা আমি বিশ্বাস করি। তাই আমি সবাইকে বলি, যারা আমার চ্যানেলটা দেখেন, যারা আমার কাছে আসেন, তাদের প্রত্যেককেই বলা থাকে কোনোদিন কারোর ক্ষতির চিন্তা নিয়ে বা ক্ষতি করার চেষ্টা নিয়ে আমার কাছে আসবেন না। অবশ্যই আমি এগুলো করি না বা আমি পছন্দও করি না। তাই নিজেকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিজেকে পজিটিভ রাখুন, নিজের কাজ নিজে করুন, নিজেকে শুদ্ধিকরণ রাখুন, দেখুন আপনার জীবন সুন্দর হতে বাধ্য। এটা আমি বিশ্বাস করি, তাই আপনাদের কাছে শেয়ার করি। তো এই ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে একটা পেঁয়াজের বিভিন্ন ব্যবহার বললাম, এগুলো আপনারা করে দেখুন, জীবন আপনাদের সুন্দর হতে বাধ্য। অবশ্যই সুন্দর হবে, কেন কি আপনি নিজেকে ভালো করার চেষ্টা করছেন। তো নিজেকে ভালো করার চেষ্টা করাতে ঈশ্বর আপনার সঙ্গ দেবে, ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন, এটা আমি বিশ্বাস করি। তাই নিজেকে ভালো রাখুন এবং ছোট্ট ছোট্ট উপায়গুলো নিজের ওপর প্রয়োগ করুন, নিজের জন্য, নিজের ভালো করার জন্য প্রয়োগ করে থাকুন। ভালো থাকবেন। পারদের শিবলিঙ্গ, প্রতিবার বলি পারদের শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন, এক এবং অদ্বিতীয়, বাড়ির বাস্তুর জন্য ভীষণ ভালো কাজ পাবেন। পারদের শিবলিঙ্গ বাড়িতে রাখুন, বাড়িতে পুজো করুন, বাড়িতে ওনার সেবা করুন। পারদের শিবলিঙ্গ আপনার সকল মনস্কামনা পূর্ণ করবে এবং সকল মঙ্গল আপনার জীবনে বয়ে নিয়ে আসবে। আপনি করে দেখুন পারদ শিবলিঙ্গর পুজো। পারদ শিবলিঙ্গ মানে সবাই পুজো করতে পারে এবং প্রচণ্ডভাবে আপনার উপকারে আসবে, আপনি করে থাকেন। কেন কি আমি নিজে ওনার পুজো করে অনেক উপকার পেয়েছি, নিজে ওনার পুজো করি, তাই আপনাকে আমি বলি পারদ শিবলিঙ্গ পুজো করুন। তো এইবার বলবো, সামান্য একটু জল হাতে নিয়ে একটা ছোট্ট মন্ত্র 3 বার বলবেন। এই ছোট্ট মন্ত্র 3 বার বলবেন, 3 বার বলে ওই জলটা আপনার বাড়ির চারদিকে ছড়িয়ে দেবেন। এটা যে কোনো শনিবার থেকে শুরু করবেন। এই শনিবার থেকে শুরু করে এই ক্রিয়াটা রাত্রিবেলা শোয়ার সময় করবেন। হাতে একটু জল নেবেন, এই জলটা হাতের সামনে নিয়ে বলবেন ইজাজ যোজন, ইজাজ যোজন, এই ইজাজ যোজন, এই মন্ত্রটা 3 বার জপ করে আপনি আপনার সারা বাড়িতেই জলটা ছড়িয়ে দিন। এটা শনিবার থেকে করবেন। শনিবার থেকে শুরু করে প্রত্যেক দিন রাত্রে শোয়ার সময় একটা হ্যাবিট করুন। এটা রাত্রিবেলা শোয়ার সময় আপনারা এটা হাতে জল নিয়ে সারা বাড়িতে ছড়িয়ে দিন, বা হাতে জল নিয়ে কোনো একটা পাত্র নিয়ে সারা বাড়িতে ছড়িয়ে আপনি শুয়ে পড়ুন। অর্থের আগমন ঘটবে, জীবন সুন্দর হবে, আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে, ঘুম ভালো হবে। দেখবেন আপনার জীবনে এই ছোট্ট একটু জলের প্রয়োগ আপনার জীবনের অনেক কিছু বদলে দেবে।
ইজাজ যোজন, ইজাজ যোজন, ইজাজ যোজন, এই দুটো নাম 3বার বলবেন, ইজাজ যোজন। তো এই নাম্বার, এই মন্ত্রটা বলে ওই জলের মধ্যে আপনি 3বার বলে ওই জলটা সারা বাড়িতে ছড়িয়ে আপনি শুতে চলে যান। এটা শনিবার থেকে শুরু করবেন এবং প্রত্যেক দিন করুন। করে দেখুন আপনার জীবনে আর্থিক আগমন ঘটবে, জীবন সুন্দর হবে, আপনাদের জীবনের সব কল্যাণময় ঘটনাগুলো ঘটতে থাকবে, আনন্দময় জীবন হবে। এটা করে দেখুন। পারদ, শিবলিঙ্গ এবং অন্যান্য জিনিসের জন্য যদি আমাকে ফোন করতে হয় অবশ্যই ফোন করুন 9748382558, 9748382558, 7980505270। এই নাম্বারে কল করুন, আমার সঙ্গে আপনার কথা হবে। আপনারা আপনাদের অর্ডার প্লেস করতে পারবেন এবং অবশ্যই আপনাদের জিনিস বাড়িতে বসে পেয়ে যাবেন। তো অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেলের এই ছোট্ট ছোট্ট উপায়গুলো আপনাদের কাজে আসুক এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নেব। আগামী অধ্যায়, আগামী ভিডিওতে আবার নতুন কিছু সহজ কিছু উপায় নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন, উজ্জ্বল জ্যোতিকে পাশে রাখবেন। অবশ্যই একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, কেন আগামী ভিডিওগুলো যাতে আপনারা খুব তাড়াতাড়ি হাতের সামনে পান। সেই নোটিফিকেশন পেতে গেলে আপনাকে অবশ্যই বেল আইকনটাকে বাজিয়ে রাখতে হবে, একটু সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ারে আরেকজন ব্যক্তির একটু উপকার হয়, আপনার উপকার এমনি হবে। তো সবাই ভালো থাকুন। অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল যারা দেখেন তাদেরকে, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, সবাইকে ছড়িয়ে দিন। এই সহজ উপায়গুলো যদি আপনি দেখেও যদি উপকার পান, পাশের মানুষটার জন্য একটু উপকার করার জন্য তাকে শেয়ার করুন, আপনি তার ভাগ নিশ্চয়ই পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখেন তারা তো অবশ্যই ভালো থাকবেন, যারা এখন অবধি দেখে উঠতে পারেননি তাদের সবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গবদ্ধ থাকুন, পাশের মানুষটাকে একটু হেল্প করুন, জীবন সুন্দর করে এগিয়ে চলুন। এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম। আগামী পর্বে আবার নতুন অধ্যায়, নতুন পর্ব, নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যাস্ট্রোজ্যোতি চ্যানেল দেখতে থাকবেন। নমস্কার।